ঈদ মানেই পরিবারের সাথে আনন্দ উপভোগ করা, আর তাই ঈদের সময়টায় নারীর টানে প্রিয়জনের কাছে যাওয়ার এত ব্যাকুলতা। কিন্তু যখন প্রিয়জনের কাছে যেতে রাজপথে যাত্রা শুরু হয়, তখন আনন্দটা অনেক সময় নিথর দেহে পরিণত হয়। প্রশ্ন জাগে, উৎসবের দিনগুলো কেন মৃত্যু ফাঁদ হয়ে উঠছে? এটি কি কেবলই দুর্ঘটনা, নাকি ড্রাইভারের অসতর্কতা, নাকি ভিন্ন কিছু? এ নিয়ে পুলিশের তদন্তে উঠে এসেছে কিছু তথ্য। পুলিশ বলছে, সড়কের এই বিশৃঙ্খলার পেছনে রয়েছে 5টি প্রধান কারণ। সবচেয়ে বড় কারণ বেপরোয়া গতি। 42% দুর্ঘটনার মূলে রয়েছে চালকের নিয়ন্ত্রণহীন গতি। ক্লান্তি ও ঘুমহীন চোখে বাস চালকরা টানা 12 থেকে 16 ঘন্টা গাড়ি চালানোর ফলে শরীর ক্লান্ত হয়ে যায়, তখনই ঘটে বিপত্তি। 29% দুর্ঘটনা ঘটে নাজুক সড়কের কারণে, আর 19%-এর জন্য দায়ী জেব্রা ক্রসিং না থাকায়। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, সড়কে সবচেয়ে বেশি পিষ্ট হন পথচারীরা, যার হার 28%। এদিকে মৃতের সংখ্যা গুণা হয়, কিন্তু যারা বেঁচে থাকেন তাদের অবস্থা কি দাঁড়ায়? গবেষণা বলছে, আহতদের 21% আজীবন আতঙ্কে আর 19% ট্রমায় ভোগেন। প্রায় 96% পরিবার জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় তাদের উপার্জনক্ষম সদস্য পঙ্গু হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। এই ক্ষত কেবল একটি শরীরের নয়, এটি একটি গোটা পরিবারের স্বপ্নভঙ্গের গল্প। ভারত বা পাকিস্তানের দিকে তাকালে দেখা যায়, উৎসবের সময় তারাও চাপের মুখে থাকে। কিন্তু ভারতে রেল ব্যবস্থার ব্যাপকতা সড়কের চাপ কমিয়ে দেয় প্রায় 25%। পাকিস্তানে মহাসড়কে সামরিক নজরদারি গতি নিয়ন্ত্রণে কাজ করে, কিন্তু আমাদের দেশে রেল ব্যবস্থার সক্ষমতা মাত্র 8 থেকে 10%। ফলে বিশাল এই জনস্রোতের পুরো ভার পড়ে সড়কের ওপর। প্রতি বছরই ঈদে দেখা যায়, অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি আর আইনের শিথিল প্রয়োগ, এই 3 মিলে ঈদযাত্রাকে করে তোলে এক বার্ষিক মহামারী। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।